শিয়ালদা কোর্টে কিন্তু আজকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এদের দুজনকে ফের নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। তিন দিনের জন্য এদের নিজেদের হেফাজতে নিতে চেয়ে শিয়ালদা কোর্টে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, যেমনটা এর আগের বার জানা গিয়েছিল, যখন জেল হেফাজত হয়েছিল এদের, তখন সিবিআই দাবি করেছিল যে বেশ কিছু ডিজিটাল এভিডেন্সের সিএফএসএল রিপোর্টের অপেক্ষা তারা করছেন। তাহলে কি সেই রিপোর্টের ভিত্তিতেই এবার জিজ্ঞাসাবাদের জন্য এদের সিবিআই হেফাজতে নিতে চাইছে? একদমই, সিবিআই তরফে আজকে যে রিমান্ড পিটিশন কোর্টে জমা দেওয়া হয়েছে সেখানে কিন্তু তারা দুজনকেই, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনকেই কিন্তু নতুন করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। তারা 3 দিনের জন্য আবেদন করেছেন, অর্থাৎ 3 দিনের জন্য দুজনকেই নতুন করে হেফাজতে নিতে চান। তোমার মনে থাকবে তাদের গ্রেফতার করার পর কিন্তু 10 দিন 11 দিন দুজনেই কিন্তু সিবিআই হেফাজতে ছিলেন। তারপর সিবিআই তরফে গত শুনানির সময় বলা হয় যে টালা থানার সিসিটিভি ফুটেজ তারা কালেক্ট করেছে এবং বেশ কয়েকটা মোবাইল ফোন তারা কিন্তু ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে এবং সেই ফরেনসিক পরীক্ষার রিপোর্ট আসার পর তারা কিন্তু ঠিক করবেন যে দুজনকে নতুন করে জেরার প্রয়োজন রয়েছে কিনা। আজকে যে রিমান্ড প্রেয়ার সিবিআই তরফে জমা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে ফরেনসিক রিপোর্ট ইতিমধ্যেই তারা পেয়েছেন। একদিকে যেমন টালা থানার সিসিটিভি ফুটেজের ফরেনসিক রিপোর্ট পেয়েছেন এবং অন্যদিকে মোবাইল ফোনের ডেটা এক্সট্র্যাক্ট করা হয়েছে সেটাও তারা পেয়েছেন। এবং রিপোর্টে আজকে যে রিমান্ড প্রেয়ার জমা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু সিবিআই তরফে দাবি করা হচ্ছে সেই রিপোর্ট খতিয়ে রাখার পর প্রাথমিকভাবে বেশ নতুন কিছু ক্রুশিয়াল এভিডেন্স এবং তথ্য পাওয়া গেছে। ক্রুশিয়াল ওয়ার্ড ইউজ করা হচ্ছে, অর্থাৎ যেটা তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তাই দুজনকে নতুন করে জেরার প্রয়োজন রয়েছে, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার প্রয়োজন রয়েছে। এমনকি এই রিপোর্টে দাবি করা হচ্ছে যে একাধিক সাক্ষীদের সামনে বসিয়ে তাদের কিন্তু জেরা করার প্রয়োজন রয়েছে। তাই দুজনকে নতুন করে সিবিআই এর আধিকারিকরা নিজেদের রিমান্ডে নিতে চান। 3 দিনের সিবিআই কাস্টাডি প্রেয়ার আজকে সিবিআই তরফে করা হয়েছে এবং আজকে আমরা দেখলাম সিবিআই তরফে একটি মুখবন্ধ অর্থাৎ খামবন্ধ একটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে কোর্টে এবং তারা কিন্তু জমা দিয়ে বলছেন যে তারা কিন্তু সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট পাঠিয়েছেন, তার একটা অংশ তারা এই কোর্টেও জমা দিচ্ছেন এবং সেই খামবন্ধ রিপোর্ট জমা দিয়ে সিবিআই তরফে তদন্তর কি অগ্রগতি রয়েছে সেটাও কিন্তু জানানো হচ্ছে। কিন্তু আজকে যেটা আমরা দেখলাম যে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সিসিটিভির ফুটেজ, তালা থানার সিসিটিভি ফুটেজ, যেখানে সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে প্রাথমিকভাবে তারা মনে করছে যে তালা থানায় বসেই কিন্তু এভিডেন্স নতুন ফলস ডকুমেন্ট তৈরি করা হয়েছিল, সেখানে কিন্তু ডকুমেন্ট ট্যাম্পার্ড করা হয়েছিল। সেই রিপোর্ট, সিসিটিভির ফরেনসিক রিপোর্ট ইতিমধ্যে এসে পৌঁছেছে, যেখানে কিন্তু ক্রুশিয়াল কিছু এভিডেন্স রয়েছে যেটা সামনে রেখে তারা কিন্তু জেরা করতে চান। তাই 3 দিনের কাস্টাডির রিমান্ড প্রেয়ার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে, তারপরেই কিন্তু জানা যাবে যে সিবিআই এর যে প্রেয়ার সেটা কিন্তু অ্যাকসেপ্ট হলো কিনা। প্রকাশ, ধন্যবাদ। এদিকে জুনিয়র ডাক্তাররা তাদের নিরাপত্তা নিয়ে বারবার যখন সরব হচ্ছেন, সেই আবহে জুনিয়র ডাক্তারদের লাগাতার হুমকি দিয়ে চলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের লাগাতার হুমকির পর এবার তীব্র প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল আইএমএর রাজ্য শাখা। 11ই সেপ্টেম্বর মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। পরের দিন এফআইআর করা হয়, তারপর ফের হুমকি দেন তৃণমূল বিধায়ক। আর তা নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিল আইএমএ বেঙ্গল শাখা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করেঞ্জা। ঝিলম, মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে আইএমএ বেঙ্গল শাখা কি অভিযোগ করলো? বেঙ্গল শাখা আজকে একটি প্রেস রিলিজ দিয়ে এই যে মুখ্যমন্ত্রীকে তারা চিঠি লিখেছেন এমএলএ হুমায়ুন কবির সম্পর্কে, সেটা নিয়ে স্পষ্ট করেছেন এবং তারা বলেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যে বিষয়টা নিয়ে বারবার হুমায়ুন কবির বলে যাচ্ছেন তাতে একটা হস্টিলিটির এনভায়রনমেন্ট, অর্থাৎ যে ডাক্তারদের বিরুদ্ধে একটা বিরূপ মনোভাব তৈরি করার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তারা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই বিষয়ে অবগত করে তার দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন। তারা এই চিঠিতে সে কথাই উল্লেখ করেছেন এবং তারা বলছেন যে এই যে এরকম ধরনের বিবৃতির বিরুদ্ধে তারা শেষ অবধি লড়াই চালিয়ে যাবে। ধন্যবাদ ঝিলম।
জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির, তার পাল্টা জুনিয়র ডাক্তাররা তারা এফআইআর করেন এবং কোনো রকমের আগাম জামিন কিন্তু চাননি হুমায়ুন কবির। তিনি কিন্তু এরপর আবারও নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জেলে যেতে হয় যাব, এবং তারপর জেল থেকে বেরিয়ে এসে দল তো ভাঙাবই না, একার ক্ষমতায় 50,000 লোক জড়ো করব, যাব বহরমপুর হাসপাতালে এবং সেখানে গিয়ে বুঝে নেব। হুমায়ুন কবির ঠিক কি বলেছেন শুনুন একবার। তিনি যখন আমার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন করতে চাইছেন, আমি তো মনে করি আমি আইনকে অত্যন্ত সম্মান জানাই। আমি নিজে একজন আইন প্রণয়নকারী সদস্য, সেটা রঞ্জন ভট্টাচার্যর মতো ডাক্তারের ভোটে না, তাদের দয়াতে না, এখানকার মুর্শিদাবাদের জনগণের সমর্থনে, দয়ায়, আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি। সেই বিধায়ক, আমি আইন প্রণয়নকারী সদস্য। আমার জেলায় যদি এরকম বেআইনি কাজ হয়, রাজীব সান্যাল নামে একজন ডেপুটি সিএম, তিনি এই স্বাস্থ্য দপ্তরকে বিভিন্নভাবে অর্থের বিনিময়ে পরিচালনা করেন, এটা রাজ্য সরকারকে দেখতে হবে গুরুত্ব দিয়ে। আমি একটা বাইট দিয়েছিলাম যে ডাক্তারবাবুরা যে আন্দোলন করছে, সেই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েই বলছি, সাধারণ মানুষ, গরিব মানুষ, মুর্শিদাবাদ জেলায় হাজার হাজার মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই জিনিস যদি লং টাইম চলতে থাকে, দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে আমরাও সাধারণ মানুষের চিকিৎসা পাই দেওয়ার স্বার্থে, সরকারি পরিষেবা পাই দেওয়ার স্বার্থে প্রয়োজনে আমিও রাস্তায় নামব।